নমস্কার, জয় গুরু। আজকের বিষয় ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলিতেছেন, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। পোলা ব্যাং মুমূর্ষ অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। নমস্কার, জয় গুরু।